দেশের গণ্ডি পেরিয়ে কিশোরগঞ্জের টেরি তোয়ালে পৌঁছে গেছে ইউরোপ ও আমেরিকায়। একসময় দেশ জুড়ে জনপ্রিয় এই তোয়ালে এখন আন্তর্জাতিক বাজারেও ছাপ ফেলছে। বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগও। তবে জায়গা সংকটে বড় পরিসরে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান উদ্যোক্তারা। কিশোরগঞ্জের মানরি টেক্সটাইলের টেরি তোয়ালে উচ্চ শোষণ ক্ষমতা আর নরম ও আরামদায়ক টেক্সচারের কারণে মানুষের কাছে জনপ্রিয় এই তোয়ালে। সরজমিনে দেখা যায় কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়াও এলাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনে মানরি টেক্সটাইল মিলসে 3টি কারখানা রয়েছে। এখানে প্রথমে তাঁত মেশিনে তোয়ালে বোনা হয়, পরে তা ওয়াশ হয়ে ফাইনাল ফিনিশিং এ চলে যায়। সেখান থেকে বাইরের চাহিদা অনুযায়ী প্যাকেজিং হয়ে চলে যায় বিভিন্ন দেশে। প্রতিষ্ঠানটি 3টি ইউনিটে প্রায় 500 শ্রমিক কাজ করছেন, যাদের বেশিরভাগই স্থানীয় বাসিন্দা। এতে কিশোরগঞ্জের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার তৈরি টেরি তোয়ালে যাচ্ছে বিশ্ববাজারে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও সৌদি আরবে হোটেল, হাসপাতাল থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরে স্থান করে নিয়েছে টেরি তোয়ালে। তোয়ালে তৈরি করে প্রতি মাসে প্রতিষ্ঠানটির আয় করছে $5 লাখ বেশি। কর্মসংস্থান হচ্ছে কয়েকশো মানুষের। দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের তোয়ালের মান নির্ণয়ের কাজ করে আসছে শ্রমিকরা। প্রতিষ্ঠান থেকে তাদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। 12 বছর ধরে এই একই ফ্যাক্টরির মধ্যে চাকরি করতেছি। এখন পর্যন্ত নিয়ে যাচ্ছি। বেতন আমরা ঠিক মতো দিতেছে। এই জায়গায় তৈরিটা বিদেশে যায়, আমরা কাছে অনেক খুশি লাগে, আমরা অনেক আনন্দিত। এই জায়গায় কাজ করে আমরা স্বামী সন্তান নিয়ে অনেক সংসার করতেছি। তলগুলা তৈরি করি, এগুলা দেশের বাইরে যায় এবং আমাদের অত্যন্ত ভালো লাগে। আমরা কোম্পানি থেকে সুযোগ সুবিধা, আর আমাদের টাকা অ্যাডভান্স দরকার বলছে আমরা ওখানে গেলে অ্যাডভান্স পাচ্ছি। যে কোনো সমস্যা আমাদের টাকা দরকার বললে আমরা ওখানে গিয়ে পাই, এবং আমাদের যে কোনো একটা সমস্যা বা আমাদের পেট ব্যথা হচ্ছে আমরা ওষুধ গেলেও বুঝে পাচ্ছি। সাধারণ অনেক সুযোগ সুবিধা আছে। এখানে চাকরি করি, গার্মেন্টসে চাকরি করে আমি সুযোগ সুবিধা পাচ্ছি, যেমন বাচ্চা কাচ্চা সবকিছু নিয়ে বাড়িতে থাকি। আমার অনেক ভালো। আমাদের এই কিশোরগঞ্জে এই ফ্যাক্টরিটা তৈরি হওয়াতে আমরা অনেক উপকৃত। আমরা বেকারত্বটা দূর করতে পারতেছি। আর আমাদের যে পণ্যগুলো বাহিরের দেশে ডেলিভারি হতেছে, তাতে আমরা অনেক গর্ববোধ করতেছি। মিলের জন্য নতুন যন্ত্রাংশ কেনা হলেও ব্যবহার না করে পরে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। এতে ব্যাহত হচ্ছে রপ্তানি বাড়ানোর পরিকল্পনা। আর শীঘ্রই খালি প্লট থেকে মানরি মিলসে প্লট বরাদ্দ দেওয়া হবে বলে জানান বিসিকের এই কর্মকর্তা। জায়গার জন্য আপনাদের কিছু আমাদের রুগ্ন বন্ধ শিল্প যে এলএসি মিটিং এ উঠলে কোনো প্লট তো খালি নাই। যদি ওইখানে মিটিং এর ব্যবস্থা হয়, তারপরে খালি হলে উনি প্লট পাবে। ভালো না হলে তো আর বিদেশে রপ্তানি হতো না। খুবই ভালো চলে এবং যেটা রাজস্ব পাওয়ার কথা ওইটাই পায়, কোনো লস নেই। 2009 সালে কিশোরগঞ্জের বিসিক শিল্পনগরীতে মানরি টেক্সটাইল মিলস গড়ে তোলেন সদর উপজেলা কলাপাড়া গ্রামের AKM মাহফুজুর রহমান বাপ্পি। আমার এই প্রোডাক্টগুলা মূলত বেশিরভাগ যায় USA, কানাডায়, ইউরোপের কয়েকটা দেশে যায়, সৌদি আরবে আমরা কিছু টাওয়াল বিক্রি করি। আমাদের তো আসলে বিভিন্ন দেশ থেকে কোয়ারি আসে, জাপান থেকে কোয়ারি আসে, ইউরোপের আরো দেশ থেকে কোয়ারি আসে, কিন্তু আমরা ওই যে আমাদের এখানে তো জায়গার খুব সংকট, এই কারণে আমরা এখানে এটা বড় করতে পারতেছি না। কিন্তু এই আমার এই ফ্যাক্টরি ছাড়াও কিন্তু আমি এই যে নরসিংদীতে আরো ধরেন বেশ কিছু ফ্যাক্টরি আমার সাব কন্ট্রাক্ট করে। তো আমার এখানে যদি আমি জায়গা পাইতাম বা করতে পারতাম, তাহলে ওই মেশিনগুলো আমি এখানে বসাইতে পারতাম। আর এই ব্যবসার ডিমান্ড আছে যে এটা আসলে কি আমরা যে প্রোডাক্টটা করি, এটা তো ইনস্টিটিউশনাল টাওয়াল। এই টাওয়ালগুলো কিন্তু লং টাইম ব্যবহার হয় না। এই টাওয়ালগুলোর একটা লাইফ টাইম থাকে। ধরেন কোনো টাওয়ালের লাইফ টাইম থাকে 20টা ওয়াশ, কোনো টাওয়ালের লাইফ টাইম থাকে 60 ওয়াশ, 80 ওয়াশ। এরপরে এগুলা কিন্তু ওরা নষ্ট করে ফেলে। সরকারি সহযোগিতা পেলে কর্মসংস্থান ও রপ্তানি দুটোই বাড়বে বলে আশা করছেন তিনি।